আসসালামু আলাইকুম। 30 মার্চ 2026 সালে ইন্ডিয়ার ফার্স্ট পোস্ট নামক একটা সংবাদপত্রে একটা ভয়ঙ্কর নিউজ ছাপা হয়, যেখানে বাংলাদেশকে জড়িয়ে নিউজটা করা হয়। নিউজটা হলো এমন: দিল্লি পুলিশ ন্যাব লস্কর-ই তৈয়বা অপারেটিভস ফর প্লটিং অ্যাটাক ফ্রম বাংলাদেশ হ্যান্ডেল ক্রস ওভার বর্ডার টেরর মডিউলস। মানে খুবই ভয়ঙ্কর একটা কথা। তারা যে জিনিসটা বলতে চাচ্ছে যে লস্কর-ই তৈয়বার একজন অপারেটিভস বাংলাদেশের মধ্যে থেকে ইন্ডিয়ার ভিতরে আর কি অ্যাটাক করার চিন্তা ভাবনা করতেছে। আবার আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে এই অপারেটিভসের নাম বলতেছে সাব্বির আহমেদ লোন, যিনি রাজা বা কাশ্মীর নামেও পরিচিত। বাংলাদেশের একটি গোপন আস্তানা থেকে বিদেশি নিয়ন্ত্রকদের সাহায্যে, যাদেরকে আইএসআই বলে জানা গেছে, আইএসআই কিন্তু নাই অ্যাকচুয়ালি, তারপরে দেখেন কিভাবে জড়াচ্ছে, ভারত বিরোধী কার্যকলাপ করতেছে। এবং লস্কর-ই তৈয়বার সদ্যরক্ষিত সন্ত্রাসী মডেলের প্রধান নিয়ন্ত্রক তিনি ছিলেন, এবং দিল্লি মেট্রো স্টেশন ও অন্যান্য স্থানে ভারত বিরোধী পোস্টার লাগানোর জন্য সে দায়ী ছিল। মানে আগে একবার দায়ী ছিল। কেমন? 2007 সালে AK-47 সহ এবং বিপুল পরিমাণ অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং 2018 সাল পর্যন্ত সে তিহার জেলে ছিল। এই সাব্বির আহমেদ লোন এনার কথা বলা হচ্ছে, এবং 2019 সালে জামিনে পালিয়ে যান। তো 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিহার জেলে ছিল। খুব সম্ভবত তাকে ডাবল এজেন্ট হিসেবে তৈরি করে ফেলা হয়। দাবি করা হচ্ছে যে দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু জুড়ে তার ব্যাপক নেটওয়ার্ক ছিল, এবং এই মডিউলে ইতিমধ্যে 8 জনকে আরও গ্রেপ্তার করছে। তিনি যুবকদের নিয়োগ এবং দীক্ষিত করতেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবৈধ পথে যাতায়াত করা হয়। এই ধরনের যে নিউজগুলা একটা ভয়ঙ্কর ব্যাপারকে ইঙ্গিত করে, তা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। মানে ইন্ডিয়া নিজেই কিছু আকাম করে সে দোষটা দিবে বাংলাদেশের উপরে, যাতে বাংলাদেশকে এক ধরনের চাপ প্রয়োগ করা যায়। এটা নতুন না। যখনই রাজনৈতিকভাবে কোনো বিপদে ইন্ডিয়া পড়ে সাধারণত তখনই এই ধরনের কাজগুলো করে। এর আগেও 3টা এরকম ফার্স্ট ফ্ল্যাগ অপারেশনের কথা বলতে পারি। যেমন হচ্ছে ধরেন ইউপি ইলেকশনের আগে উরি স্ট্রাইক, ইরানে একটা সিনেমা আছে দেখবেন, উরি সার্জিক্যাল স্ট্রাইক। তো উরি ওই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল, ওই জিনিসটা একটা ফার্স্ট ফ্ল্যাগ অপারেশনের ভিত্তিতে করা হয়েছিল, যেটার বেনিফিট পাইছে তারা উত্তরপ্রদেশের ইলেকশনে। এরপরে হচ্ছে 2009 সালের যে জেনারেল ইলেকশন ছিল, তার আগে বিশাল তাদের আর্মি বহরকে একটা কনভয়ের মধ্যে দিয়ে ভরে, ঠিক আছে, এক লাইনে তারা হচ্ছে পুলওয়ামা দিয়ে পাঠানোর সময় সেখানে জঙ্গি অ্যাটাক করা হয়, এবং 40 জনের মতো আর্মি মারা যায়, ইন্ডিয়ান আর্মি। তো এটা নিয়ে ইন্ডিয়ার ভিতরেই ইন্ডিয়ার বিরোধী দল কংগ্রেসের লোকজনরাই বলে যে মোদি এটা নিজে বেনিফিট পাওয়ার জন্য নিজে এই কাজটা করছে। এছাড়াও 2025 সালে যখন জিওপলিটিক্যালি ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখনও দেখা যায় যে এই যে কাশ্মীরের এই ঘটনাটা ঘটায়, পর্যটকদের যে মেরে ফেলার ঘটনা, এবং তারপরে অপারেশন সিন্দুর দিয়ে এমনভাবে প্রচার করে মোদি যে তারা মনে হয় জিতেই গেছে, কিন্তু দেখা গেল পরে যে তারাই আসলে রাফায়েল হারাইছে। তো এই ধরনের কাজ ইন্ডিয়ার একবার অস্থিমজ্জাগত ফলস ফ্ল্যাগের বিষয়টা। তো এখন কেন তারা করবে? কারণ হচ্ছে তারা এক ঢিলে 2 পাখি মারতে চাচ্ছে। এক পাখি হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকশন সামনের মাসে। বিজেপি সারা জীবনের ইচ্ছা পশ্চিমবঙ্গে জেতা। তাদের তাত্ত্বিক গুরু যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু তারা কখনোই পশ্চিমবঙ্গে জিততে পারে নাই। তো সামনের মাসে ইলেকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বিএনপির ফরেন পলিসিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং ফরেন পলিসি এতে একবার তাদের হাতের মুঠোয় চলে আসবে। এবং বাংলাদেশের গান্ডু অ্যাম্বাসেডররাও বলতেছে যে বাংলাদেশ এমন কোনো কাজ করবে না যে যাতে ইন্ডিয়ান সিকিউরিটির কোনো ঝামেলা হয়। তোরা কোন সময় কোন সরকারের আমলে নিয়োগ পাইছিস আমরা জানি না? আমরা বুঝি না এগুলা? খোঁজখবর মানুষ রাখে না, তুমি তাই মনে করছোস? এই ধরনের জিনিসগুলা, এই ডটগুলো মিলাইলেই বোঝা যায় যে ইন্ডিয়া একটা বাজে ধরনের কোনো কাজ করার আশঙ্কা। ইন্ডিয়া তো আপনার পাকিস্তানকেও পছন্দ করে না, ইন্ডিয়া চায়নাকেও পছন্দ করে না, ইন্ডিয়া আমাদের মুস্তাফিজকেও পছন্দ করে না। তাহলে কি আমরা এদেরকে নিয়ে চলবো না? আমাদের স্ট্র্যাটেজি কি ইন্ডিয়ার মতো করে তৈরি করা হবে? এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে কখনোই আসবে না, কারণ তারা এক ধরনের প্রেসক্রাইবড যে সকল নিউজ তারাই ছাপায়। দেখবেন একই ধরনের নিউজ সবগুলো মিডিয়া হাউসে একসাথে প্রকাশ করা হচ্ছে। এ থেকেই বোঝা যায় কোথাও থেকে তাদেরকে প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়, এবং সেখান থেকে তারা একই ধরনের নিউজ তারা ছাপায়। ভালো থাকবেন। আসসালাম।